থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন স্যার। ভালো লাগলো আপনার সাথে কথা বলে। থ্যাংক ইউ। আজকে সারাদিনে কিন্তু আমার বাইরে থাকা হয়েছে 10 ঘন্টা, আর 10 ঘন্টায় কিন্তু আমার মাত্র 10 টাকা কম 900 টাকা ইনকাম হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হচ্ছে মার্চ মাসের 4 তারিখ, আর আজকে হচ্ছে তৃতীয় রোজা। আর আমি বেরোয় পড়ছি আজকে, এখন বাজে হচ্ছে 9টা 7 মিনিট। তো আজকে সারাদিনে রাইড শেয়ার করে কত টাকা ইনকাম করতে পারি না পারি সব কিছু শেয়ার করবো এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা যারা চ্যানেলে নতুন দর্শক আছেন, চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাহলে চলেন শুরু করি আজকের ভিডিও। বিসমিল্লাহির রহমানির রহিম। সময় বাজে এখন 9টা 14 মিনিট। আমি কিন্তু বের হয়েছিলাম সেই 7 মিনিটে, আর এখন বাজে 14 মিনিট। সুতরাং 7 মিনিট অপেক্ষা করার পর এখন একটা যাত্রী পাইলাম। দাঁড়াইছিলাম হচ্ছে ওয়্যারলেস গেটেই। তো ছোট্ট একটা ট্রিপ যাবে হচ্ছে এখান থেকে হচ্ছে পুলিশ প্লাজাতে, মানে এখান থেকে দূরত্ব মাত্র 1 কিলোমিটার। ভাড়া দিবে মেবি 60 টাকার মতো। তো যাই হোক, 60 টাকার ট্রিপ দিয়ে আজকের দিন শুরু করে দিলাম। তো চলেন যাই, আগে এই আপুকে গিয়ে ড্রপ করি, তারপরে আবার কথা বলি। ঠিক আছে আপু, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। 60 টাকার ট্রিপ দিয়ে আজকের দিন শুরু করলাম। 60 টাকাটা হচ্ছে বড় কিছু না, বড় কিছু হলো ওই জায়গার থেকে মানে মুভ করা। তো আমি যেই জায়গায় বরাবর এসে বসি ওই জায়গাতে সচরাচর কিন্তু বড় ট্রিপ পাওয়া যায় না, এই জন্যই হচ্ছে মুভ করতে হয়, না হয় হচ্ছে অনেক লেট হয়ে যায় মানে বসে থাকতে থাকতে। তো যাই হোক, এখন হচ্ছে সামনে চলে যাব। মেরুলবাড্ডা হচ্ছে সামনে একদম কাছে, হাতিঝিল ইয়া থেকে আর কি, পুলিশ প্লাজা থেকে। তো চলেন আরেকটা ট্রিপ নেই, তারপরে আবার আপনাদের সাথে কথা বলি। ওঠেন ওঠেন আপু। বাংলা ভিশনের সামনেই তো না আপু? ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো এখন ঘড়িতে সময় বাজে হচ্ছে 9টা 28 মিনিট। পুলিশ প্লাজাতে যেই আপুকে নামাইছিলাম, ওই আপুকে নামানোর পর আমি হচ্ছে মেরুলবাড্ডাতে ঢুকতে চাইছিলাম আর কি। ঢোকার মুখেই এখান থেকে একটা যাত্রী পাইলাম, উনি যাবে হচ্ছে বাংলা ভিশন, যেটা হচ্ছে কারওয়ান বাজারে অবস্থিত। উনি আমাকে ভাড়া দিবে হচ্ছে 120 টাকা। তো চলেন যাই, ওনাকে গিয়ে আগে ড্রপ করি, তারপরে আবার আপনাদের সাথে কথা বলি। থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম। তো এই আপুকে হচ্ছে এখানে ড্রপ করলাম, এই যে এখানে বাংলা ভিশন কারওয়ান বাজার মোড় থেকে একটু হালকা সামনে আর কি। তো যাই হোক, 120 টাকা ভাড়া দিল আমাকে। রাস্তা ছিল মাত্র 5 কিলোমিটারের মতো, আর আসতে সময় লাগলো মাত্র 10 মিনিট। একদম সোজা রাস্তা হাতিঝিল দিয়ে। তো যাই হোক, এখন পর্যন্ত 2টা ট্রিপ কমপ্লিট করলাম। তো এখন হচ্ছে আমি সরাসরি পান্থপথ সিগন্যালে চলে যাব, কারণ এই দিক দিয়ে ঘোরার কোনো জায়গা নাই, ইউটার্ন নেওয়ার জায়গা নাই আর কি। তো পান্থপথেই যাইতে হবে। তো চলেন যাই, আরেকটা ট্রিপ নেই, দেন হচ্ছে আবার আপনাদের সাথে কথা বলি। ঘড়িতে সময় বাজে এখন 10টা 6 মিনিট, আর আমি বাংলা ভিশনের সামনে যেই আপুটাকে নামাইছিলাম, ওই আপুটাকে নামানোর পর আমি সরাসরি হচ্ছে পান্থপথ সিগন্যালে এসে দাঁড়াইছিলাম। তো মোটামুটি বেশ কিছুক্ষণ দাঁড়াইছি, 5-7 মিনিট দাঁড়ানোর পর এখন একটা যাত্রী পাইলাম। এই ভদ্রলোককে নিয়ে যাইতে হবে সে বিজি প্রেস, যেটা হচ্ছে এই যে এটা হচ্ছে 7 রাস্তা যে পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পের একটু সামনের যেই গলিটা ওইখানে আর কি বিজি প্রেস। এখান থেকে দূরত্ব মোটামুটি 4-4.5 কিলোমিটার হবে, আরও কম হবে। তো ভাড়া চাইছিলাম 150 টাকা, উনি 150 টাকায় রাজি হয়েছে। তো চলেন যাই, ওনাকে গিয়ে আগে ড্রপ করি, তারপরে আবার আপনাদের সাথে কথা বলি। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। তো এই ভদ্রলোককে হচ্ছে এখানেই নামাইলাম, আর ওনাকে নিয়ে আসতে সময় লাগলো মাত্র 10 মিনিট। রওনা দিয়েছিলাম কিন্তু 10টা 10-এ, আর এখন বাজে হচ্ছে 10টা 20 মিনিট। সুতরাং 10 মিনিট সময় লাগলো। আর এখন পর্যন্ত ট্রিপ কমপ্লিট করলাম হচ্ছে 3টা। প্রথম ট্রিপে হচ্ছে শুধুমাত্র 60 টাকা দিয়ে দিন শুরু করছিলাম, তারপরে হচ্ছে 120, এখন হলো 150। স্যার কি আবার কেয়ারের গেটেই নামবেন তাই তো? আচ্ছা ঠিক আছে। ঘড়িতে সময় বাজে এখন 11টা 20 মিনিট, আর এর আগের যে লাস্ট আমি যাত্রীটাকে নামাইছিলাম সেটা হচ্ছে নামাইছিলাম 10টা 20 মিনিটে। 1 ঘন্টা কিন্তু আমি ঘোরাঘুরি করছি, কোনো রকম যাত্রী পাই নাই। শেষমেশ হচ্ছে তিতুমিরের একটু আগে, আমতলির একটু আগে আর কি, মাঝামাঝি ওইখানে এসে দাঁড়াইছিলাম। তো এখান থেকে এখন একটা যাত্রী পাইলাম প্রায় 1 ঘন্টা পরে।
এই যাত্রীকে নিয়ে যেতে হবে সেই এভার কেয়ার হসপিটাল, যেটা হচ্ছে বসুন্ধরা আবাসিকে। এখান থেকে দূরত্ব হলো 7.1 কিলোমিটার, আর উনি আমাকে ভাড়া দিবে হচ্ছে 150 টাকা। তো চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি, তারপর দেখি ভাগ্যে কি আছে। খুচরা তো সমস্যা স্যার, খুচরা কি আমার কাছে হবে কি না? থ্যাংক ইউ। তো এই ভদ্রলোককে হচ্ছে এখানেই নামাইলাম এভার কেয়ারের গেটে আর কি। তো যাই হোক, ওনার সাথে যদিও কন্ট্রাক্ট ছিল হচ্ছে 150 টাকা উনি আমাকে দিবে, তো উনি আমাকে 160 টাকা দিয়েছে। তো ওনার থেকে 160 টাকা পাওয়া বাবদ এখন পর্যন্ত কিন্তু আমার মোটামুটি 490 টাকা ইনকাম হয়ে গেছে। 10 টাকা কম, 500 টাকা আলহামদুলিল্লাহ। আর এখন বাজে প্রায় 12টা। তো চলেন দেখি এরপরের ট্রিপ কোন জায়গায় হয়, আর পরের ট্রিপের গন্তব্য কোথায়। এখন আমি আছি হচ্ছে বসুন্ধরা আবাসিকের ভিতরে। এখান থেকে কি ট্রিপ হবে কি না এই সময় আমার অবশ্য জানা নাই। তো চলেন দেখা যাক এরপরের ট্রিপ কোন জায়গায় হয় আর কোথা থেকে পাই। আমার ইউটিউব চ্যানেল আছে স্যার। জি জি, হ্যাঁ হ্যাঁ, আপনাকে নিয়ে নিছি স্যার, সমস্যা নেই। আসেন স্যার। ঘড়িতে সময় বাজে এখন 11টা 56 মিনিট, আর একটু আগে জাস্ট 5 মিনিট আগে আমি একটা যাত্রীকে এভার কেয়ারের সামনে নামাইছিলাম। তো ওই ভদ্রলোককে নামানোর পর আমি একটু সামনে আগায় আইসা হচ্ছে এবি ব্যাংকের সামনে দাঁড়াইছিলাম, যেটা হচ্ছে সামনেই এবি ব্যাংক, এইখানে দাঁড়াইছিলাম। তো এখান থেকে একটা যাত্রী পাইলাম। এখন এই ভদ্রলোককে নিয়ে যাইতে বেশি পান্থপথে, আর এখান থেকে দূরত্ব হলো 14 কিলোমিটারের মতো। তো আমি ওনার কাছে ভাড়া চাইছিলাম হচ্ছে 300 টাকা। লাস্ট উনি আমাকে 250 টাকা দিবে। 250 টাকায় ওনার সাথে আমার বনিবনা হয়েছে। তো চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি, তারপরে আবার আপনাদের সাথে কথা বলি। গরমের দিন তো ওভারহিট হয়ে এরকম ধরার সম্ভাবনা থাকে স্যার, আল্লাহ জানে স্যার। তো ঘটনা তো ভয়াবহ, অনেক ধাও ধাও করে জ্বলতেছে। ওই যে উপরে অর্থাৎ 2টা গাড়ি দেখা যাচ্ছে, দুইটা এই যে ব্রিজের উপরে। এই যে স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন স্যার। ভালো লাগলো আপনার সাথে কথা বলে। তো এই ভদ্রলোককে এইখানেই ড্রপ করলাম, এই যে কারওয়ান বাজার মোড়ে আর কি। যদিও উনি বলছিল হচ্ছে যাবে হচ্ছে পান্তাপথ মোড়ে, কিন্তু উনি কারওয়ান বাজার মোড়ে নেমে গেছে, এখানে কোনো একটা জায়গায় উনি যাবে। যাই হোক, ওনার থেকে 250 টাকা ভাড়া নেওয়া বাবদ এখন পর্যন্ত কিন্তু আমার 740 টাকা ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আগের ট্রিপগুলোতে কিন্তু আমার 490 টাকা ইনকাম ছিল, আর এখন হলো 250 টাকা। সুতরাং 740 টাকা কিন্তু আমার ইনকাম হয়ে গেছে। আর এখন বাজে হচ্ছে 1টা বাজে। তো চলেন, আলহামদুলিল্লাহ খুব অল্প সময়ের মধ্যেই 700 টাকা ইনকাম করে ফেলছি। তো চলেন দেখি এবার পরের ট্রিপ কোন জায়গায় হয় আর পরের ট্রিপের গন্তব্য কোথায়। 3 hours later. অলরেডি কিন্তু 20 মিনিট লেট। এই যে আপনি কিন্তু রিকোয়েস্ট দিয়েছেন সেই 4টা বাজে। আরে ভাই বুঝছি তো, একটা প্রবলেম হয়ে গেছে, আমার একটা মিটিং। আপনি আমাকে ফোন দিয়ে বললে হয়তো যে আপনি একটু ওয়েট করেন, আর পাঠাও তো ওয়েটিং চার্জ দেয় না। 20 মিনিট তো লস, বুঝেন না? ঘড়িতে সময় বাজে এখন 4টা 20 মিনিট, আর আমি লাস্ট যেই যাত্রীটাকে নামাইছিলাম সেটা হচ্ছে 1টা বাজে নামাইছিলাম, মানে 1টা বাজে 5 মিনিট বাকি ছিল। তো 3 ঘন্টা 20 মিনিট কিন্তু আমি অপেক্ষা করেছি আরেকটা যাত্রীর জন্য। যাত্রী পাই নাই, যাত্রী পাবো না এটাই স্বাভাবিক, কারণ রোজার দিন হচ্ছে সকালবেলা আর হচ্ছে বিকালবেলা ট্রিপ হয়, মাঝখানে হচ্ছে শুধু শুধু ট্রিপ হয় না। তো এর জন্যই হয়তো বা আমার 3 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। তো আমি কিন্তু লাস্ট যেই যাত্রীটাকে নামাইছিলাম সেটা হচ্ছে সেই কারওয়ান বাজার মোড়ে নামাইছিলাম। তখন কারওয়ান বাজার মোড়েই আমি 1.5 ঘন্টা বসেছিলাম। ওইখান থেকে তারপর চলে আসছিলাম হচ্ছে ফার্মগেট মোড়ে। ফার্মগেট মোড়ে আইসা মোটামুটি 1.5 ঘন্টা অপেক্ষা করেছি। তারপর বাধ্য হয়ে হচ্ছে চলে আসতে ধরছিলাম বাসার দিকে। তো আসার পথেই তিতুমির কলেজের সামনে থেকে একটা ট্রিপ পাইলাম আর কি। এখন হচ্ছে 4টা 20 মিনিট বাজে। এই যাত্রীকে নিয়ে যাইতে হবে সেই শাহজাহানপুর, পাঠাও অ্যাপের মাধ্যমে ট্রিপ পাইলাম।
তো ওনার দূরত্ব দেখাচ্ছে এখান থেকে 8 কিলোমিটার, আর ফেয়ার আসছে 162 টাকা। তো চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি, তারপরে আবার আপনাদের সাথে কথা বলি। না সেটাই তো কথা, এত পরিমাণে জ্যাম আগে কখনো দেখি নাই। বললাম না, আমাকে 162 টাকা দেখাইলো, আপনাকে 145 টাকা ডিসকাউন্ট পাইছি ডিসকাউন্ট। কয় টাকা ডিসকাউন্ট? 24 24 টাকা টাকা ডিসকাউন্ট। 38 টাকা দেখাইছে। এখন ওই যে দামের জন্য যাইছে। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, ভালো থাকবেন। তো জ্যাম জুম ঠেলে অবশেষে এই ভদ্রলোককে নিয়ে আসতে পারলাম। আর ওনার নাকি 45 টাকার ডিসকাউন্ট, আর ফেয়ার আসছে 145 টাকা মাত্র। আমাকে হচ্ছে 62 টাকা দেখাইছিল। তো যাই হোক, ওনার থেকে 150 টাকা পাওয়া বাবদ এখন পর্যন্ত আমার ইনকাম হয়েছে 790 টাকা। 10 টাকা কম হচ্ছে 900 টাকা ইনকাম হয়েছে, আলহামদুলিল্লাহ। আজকে কিন্তু 3 ঘন্টা শুধু বসে আছিলাম, কোনো রকম যাত্রী পাই নাই। রোজার দিন আসলে এরকম হয়, এটাই স্বাভাবিক। মানে দুপুরবেলা কোনো ট্রিপ হবে না, সকাল থেকে 1টা অবধি ট্রিপ হয়, এরপরে হচ্ছে আবার বিকালে। তো যাই হোক, 900 টাকা ইনকাম হয়ে গেছে, 10 টাকা কম। এখন হচ্ছে সামনে যাচ্ছি, সামনে হচ্ছে আনসার হেডকোয়ার্টার আছে একটা, ওইখানে গিয়ে দাঁড়াবো। ওইখান থেকে দেখি আর একটা বাসার দিকে ট্রিপ পাই কিনা ইফতারের আগে আগে। তো খিলগা শাহজাহানপুর যে ভদ্রলোককে নামাইছিলাম, ওই ভদ্রলোককে নামানোর পর আমি হচ্ছে অ্যাপগুলোতে ডেস্টিনেশন দিয়ে রাখছিলাম। প্রায় আধা ঘন্টা অপেক্ষা করছি, কোনো রকম যাত্রী নাই। বাধ্য হয়ে এখন হচ্ছে বাসার দিকে চলে যাচ্ছি। তো আজকে সারাদিনে কিন্তু আমার বাইরে থাকা হয়েছে 10 ঘন্টা, আর 10 ঘন্টায় কিন্তু আমার মাত্র 10 টাকা কম 900 টাকা ইনকাম হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আমার রিজিকে যা ছিল সেটাই আমি পেয়েছি, 1 পয়সাও বেশি পাইনি বা কমও পাইনি। তো এখান থেকে 140 টাকা বাদ দিলে 700 টাকা থাকে। তো আজকে এই 750 টাকায় হচ্ছে আমার ইনকাম, আজকে 9 ঘন্টায় আর কি, 10 ঘন্টায়। তো যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করে দিব। আশা করছি ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা শেয়ার করে দিবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।